আওয়াজ দিয়া বলো আমাদের রবকে, আল্লাহ, আমাদের রবকে। আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলো রে বন্ধু আমাদের রবকে। আল্লাহ, আমাদের দিন কি? ইসলাম, আমাদের দিন কি? ইসলাম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদীম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসুরাত আফহামুর রিজালি। এর নবীর উম্মতের দল, এই সন্তানগুলোকে যদি দ্বীনি ইলম শিক্ষা করাইতে পারো, সন্তানগুলোকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারো, সরকার সন্তানগুলোকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারো, সন্তানগুলোকে যদি নামাজ শিখাইতে পারো, কোরআন তেলাওয়াত শিখাইতে পারো, সন্তানগুলোকে যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে চিনাইতে পারো, কোনটা হালাল কোনটা হারাম এটা চিনাইতে পারো, তবে বন্ধু তুমি আর আমি কবরে যাওয়ার পরে এই সন্তানগুলো যখন তোমার জন্য আমার জন্য দোয়া করবে, এই সন্তানগুলো যখন তোমার আর আমার জন্য হাত উঠায়া উঠায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় দয়ার মালিক আল্লাহ, আমার মা বাবাদেরকে আপনি মাফ করে দেন গো আল্লাহ। আব্বা আম্মাদেরকে জান্নাতবাসী বানায়া দেন। আব্বা আম্মার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আব্বা আম্মা যেইভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছিল, ওইভাবে আপনি কবরে হাসরে মিজানে পুলসেরাতে আপনার রহমত দিয়া তাদেরকে লালন পালন করেন গো আল্লাহ। এইভাবে যখন তোমার আর আমার এই সন্তানগুলো তোমার আর আমার জন্য দোয়া করবে, নবী জানায়া দেন উম্মতের দল সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সন্তানের দোয়ার কারণে তোমাকে আমাকে আল্লাহ কবরকে, তোমার আমার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। সন্তানের দোয়ার কারণে তোমাকে আমাকে আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দিবে। সন্তানের দোয়ার কারণে, সন্তানের ইবাদতের কারণে, সন্তানের কান্নাকাটি আর চোখের পানির কারণে তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার, নবীকে দিয়া হাউজে কাউসারের পানি পান করায়া আমল নামাটা ডানাতে দিয়া ফুলসেরাতটা বিজলির মতো পার করায়া তোমাকে আমাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতবাসী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলি, বারবার বলে বন্ধু, সন্তানগুলোকে নষ্ট করে দিয়ে আমার বন্ধু, এই সন্তানগুলোকে ছোট থাকতেই আল্লাহ চিনাও, আল্লাহর নবী চিনাও, কোরআন চিনাও, দ্বীন চিনাও, ছোট কালে ঈমান চিনাও, মসজিদ চিনাও, মক্তব চিনাও, মাদ্রাসা চিনাও। মেয়েগুলো হইলে ছোট কাল থেকে পর্দা শেখাও, ছোট কাল থেকে পর্দার মধ্যে রাখা অভ্যাস করো। কসম আল্লাহর, এই সন্তানের কারণে তুমি বদনাম হওয়া লাগবে না, বরং এই সন্তানের কারণে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সফলতার ইজ্জত এই সন্তানের কারণে আল্লাহ তোমাকে আর আমাকে দান করবে। ঠিক কি না? চিল্লায় আওয়াজ দিয়া বলো আমাদের রবকে, আল্লাহ, আমাদের রবকে। আল্লাহ,
দিয়া বলো রে বন্ধু, আমাদের রব কে? আল্লাহ। আমাদের দিন কি? ইসলাম। আমাদের দিন কি? ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। আমরা কি মুসলমান? বলো আমরা কি? মুসলমান। আমরা কি? মুসলমান। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালিমা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি ছোট কাল থেকে সন্তানগুলোকে কালিমা শিখাইতে পারো, এইভাবে যদি গোলাম ছোট কাল থেকে নবী এবং নবীর সুন্নাত গুলো শিখাইতে পারো, এইভাবে যদি ছোট কাল থেকে বাচ্চাগুলোর হাতে কায়দা দিয়া আলিফ বা তা শিখাইতে পারো, এইভাবে যদি ছোট কালে মক্তব মাদ্রাসায় দিয়া নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজে অশুদ্ধ পড়া, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের ফরজ কয়টি, ওযুর ফরজ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, মুসলমানের দাইমি সুন্নাত কয়টি, পুরুষের দাইমি সুন্নাত কয়টি, মহিলাদের দাইমি সুন্নাত কয়টি। বন্ধু, এই আমলগুলো যদি সন্তানগুলোকে ছোটকালে শিখাইতে পারো, নাবালিগ থাকা অবস্থায় এই সন্তানগুলোর ভিতরে যদি দ্বীনি ইলম ঢুকাইতে পারো, আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত ঢুকাইয়া দিতে পারো, তাহলে কসম আল্লাহ, এই সন্তান ব্যারিস্টার হবে অথবা ডাক্তার হবে অথবা যা হবে, এই সন্তান তোমার আর আমার খেদমত করবে, ঠিক কি না? এই সন্তান ব্যারিস্টার হইল আল্লাহকে ভুলবে না, জজ হইল আল্লাহকে ভুলবে না, দুনিয়ার যে কোনো লাইনে বড় হয়ে গেল এই সন্তান আল্লাহকে ভুলবে না। তার কারণ ছোটবেলায় এই সন্তানকে তুমি দ্বীন আর ঈমান ইসলাম শিখাইয়াছিলা। এই জন্য আল্লাহ জানায় দেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান নিয়ামত হিসাবে আমি আল্লাহ সন্তানগুলোকে দান করলাম। যার ঘরে একটা মেয়ে হবে, আমি আল্লাহ ওই একটা মেয়ের কারণে একটা জান্নাতের মালিক বানায়া দিব। যার মেয়ে দুইটা মেয়ে হবে, তাকে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানায়া দিব। নবী গো, যার ঘরে যত বেশি মেয়ে হবে, আমি আল্লাহ তাদেরকে ততটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। তবে নবী ওই মেয়েগুলোকে যদি সুন্নাত অনুযায়ী চালাইতে পারে, মেয়েগুলোকে যদি পর্দা সহকারে চালাইতে পারে, মেয়েগুলোকে যদি দিনদার দেখা বিবাহ শাদীর ব্যবস্থা করে দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম প্রতিটা মেয়ের বিনিময়ে আমি আল্লাহ এক একটা করে জান্নাতের মালিক আমি আল্লাহ ওই মেয়েওয়ালা মা বাবাদেরকে বানায়া দিব। সুবহানাল্লাহ। সন্তানগুলো নিজের ছেলে যদি নিজের জানাজার নামাজ পড়ায়, নিজের ছেলে যদি জানাজার নামাজে দাঁড়ায় দাঁড়ায় নিজের মা বাবার জন্য দোয়া করে এবং জানাজা পড়ে, বড় বন্ধু জমানার শ্রেষ্ঠ উলিয়ার বুজুর্গর দিয়া জানাজা পড়াইল, তোমার আমার সন্তানের মতো জানাজা হবে না, ঠিক কিনা? এই জন্য বন্ধু হাতে পায়ে অনুরোধ করে বলে, রে বন্ধু, এই সন্তানগুলোকে দিনদার বানায়া দাও, সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও, সন্তানগুলোকে স্কুলে পড়ানোর আগে কায়দা আমরা কোরআন শিখাইয়া দাও। এই সন্তান তোমার আর আমার জন্য দুনিয়া এবং আখিরাতে দুনো জানে সফলতা আনবে, ঠিক কিনা? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो, बाजार से गुजर खरीदार नहीं हो। हकीकत से तो दुनिया में खबर है,
दुनिया की नुमाइश पर नजर आए नमी गुयम के आज दुनिया जुदा बाश बरकारे के बाशी बा खुदा बार अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बर अल्हम्दुलिल्लाह क़द्दर खैरन व ख़बर शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला